বাকি প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় এই ধরনের কাজগুলোতে অবহেলার শিকারই হয়েছে। যতদিন পর্যন্ত তারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে না দেয় ততদিন পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া আমরা কিছু পাইছি বলে মনে হয় না। সুতরাং এই আশ্বাস দিয়ে আর আমাদের কাজ হচ্ছে না। চিঠি দেওয়া, আদান প্রদান হচ্ছে, এই ধরনের গল্প আমরা গত 4-5 বছর ধরে শুনছি। আমরা মনে করি এখন গল্প শোনার সময় নাই। যে আমাদের প্রশাসনে আমাদেরকে যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস রাখতে তারা ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা তাদের প্রতি আমাদের আস্থার জায়গাটা হারিয়েছি। আজকে আমাদের বাধ্য হয়ে এখানে অনশনের মধ্যে কর্মসূচি রাখতে হয়েছে। আর যতদিন পর্যন্ত তারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে না দেয় ততদিন পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। হয়তো এর থেকে আরও বড় কর্মসূচি আমরা দিতে পারি। আমরা ভাঙবো, আর হচ্ছে আমাদের শিক্ষক সমিতি থেকে টিচাররা আসছেন, আমাদের পিসি স্যাররা আমাদের সাথে আমাদের আন্দোলনকে এগ্রি করেছেন। বাট একটা বিষয় আমি জানিয়ে রাখি, আমরা আন্দোলন করছি অনেক আগে থেকে। রিসেন্টও আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি, আরও বড় আন্দোলন হয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া আমরা কিছু পাইছি বলে মনে হয় না। সুতরাং এই আশ্বাস দিয়ে আর আমাদের কাজ হচ্ছে না। আমরা চাই দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের হচ্ছে সেনাবাহিনী রিলেটেড এটার সাথে যদি সংশ্লিষ্ট থাকে, সেনাবাহিনী সবাইকে নিয়ে এসে আমাদের ক্যাম্পাসেই সেটা স্বাক্ষরিত হবে এবং হচ্ছে তারা হচ্ছে এনশিওর করবে যে না আজকে থেকে হচ্ছে সেনাবাহিনীর হাতে কাজটা হস্তান্তর করা হলো। তার পরবর্তী সময় থেকে আমরা হচ্ছে অনুষ্ঠিতটা এর আগে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা প্রবেশ করতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের শিক্ষকরা। তারা এসে আমাদেরকে বলেছেন যে তারা আমাদের সাথে দেখা চিঠি দিয়েছে ইউডিসির কাছে। আমরা এই ধরনের গল্প যে ইউডিসির সাথে চিঠি আদান প্রদান করা, মন্ত্রণালয়ের সাথে চিঠি আদান প্রদান করা, কখনো তারা বলে যে ইউডিসি ঠিকমতো উত্তর দিচ্ছে না, কখনো বলে যে দীর্ঘমেয়াদী কাজ হচ্ছে, কখনো বলে তারা প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে, কখনো তারা বলে যে মন্ত্রণালয় থেকে তারা ঠিকমতো সাড়া পাচ্ছে না। আমরা মনে করি এই প্রত্যেকটা জায়গায় ঘুরে ফিরে আমাদের প্রশাসনের যে আমাদের ব্যর্থতা সেটারই আসলে প্রতিফলন আমরা দেখতে পাই। আমরা মনে করি যে বাকি প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় এই ধরনের কাজগুলোতে অবহেলার শিকারই হয়েছে। আমাদের স্টুডেন্টরা প্রচণ্ড পরিমাণে থেকে পরিশ্রম করতে হয়, যতটা না পরিশ্রম করতে হয় আমাদের শিক্ষার্থীদের তার থেকে পরিশ্রম করতে একটা থাকার আবাসনের জন্য, একটু ঠিক বেলা খাওয়ার জন্য। আজকে আমাদেরকে হয়তো দেখা যাচ্ছে আমরা কিছু মানুষ অনশনে বসছি, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা হয়তো বা প্রতিনিয়ত হয়তো বা অনশন করেই যাচ্ছে শুধুমাত্র বেঁচে থাকার টাকা। এই জায়গাগুলো থেকে আমাদের দিকে কখনোই প্রশাসনিকভাবে সেরকম করে আমাদেরকে ভাবা হয়নি। যখনই আমরা চেয়েছি যে আমাদের এই দাবিগুলো তুলেছি তখনই আমাদেরকে বলা হয়েছে সময় লাগবে, চিঠি দেওয়া, আদান প্রদান হচ্ছে। এই ধরনের গল্প আমরা গত 4-5 বছর ধরে শুনছি। আমরা মনে করি এখন গল্প শোনার সময় নাই। এখন তাদের প্রতি যেটা আমরা আশ্বাস দেখাই, সেই আশ্বাসের প্রতি আমরা তাই আমরা এখন চাই যতক্ষণ না পর্যন্ত তারা সত্যি স্বাক্ষর করছে বা এমন কোনো আসলে স্বাক্ষরের দিকে তারা আগাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এখানে করবো না। এবং তারা যতগুলো আসলে বাহানা দেওয়ার চেষ্টা করছে বা যতগুলো অজুহাত দেওয়ার চেষ্টা করছে, যে দুর্নীতি দমনের চেষ্টা করেন, আর্মিকে কাজ নেওয়ার জন্য তাদেরকে হচ্ছে প্রলুব্ধ করেন, এই কাজগুলো আপনারা করেন, কিন্তু কোনোভাবেই হচ্ছে আমরা মনে করি যে বারবার আমাদেরকে শুধু চিঠি